আসসালামাইকুম। এখন আমি আপনাদেরকে একটি গল্প শোনাবো। গল্পের নাম শিয়ালের চালাকি। এক বনে বাস করত এক হরিণ ও এক শিয়াল। শিয়াল ছিল খুবই ধূর্ত ও চালাক। প্রতিদিন সে সুন্দর হরিণকে দেখে ভাবত, একদিন আমি ওই হরিণকে হত্যা করব এবং তাকে মজা করে খাবো। কিন্তু শিয়াল হরিণের মতো জোরে ছুটতে পারত না। সেও জানতো সে কখনোই সহজে হরিণকে ধরতে পারবে না। একদিন শিয়াল এক ফন্দি আঁটল। সে হরিণের কাছাকাছি গিয়ে জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। তার কান্না শুনে হরিণ তার কাছে গেল এবং জিজ্ঞেস করলো, প্রিয় শিয়াল, তোমার কি হয়েছে? কেন তুমি এমন করে কাঁদছো? শিয়াল কাঁদতে কাঁদতে বলতে লাগলো, প্রিয় হরিণ, আমার কোনো বন্ধু নাই। এই পৃথিবীতে আমি একেবারে একা। এই একাকী জীবন আমার আর ভালো লাগছে না। তাই আমি নদীর পানিতে ডুবে আত্মহত্যা করতে চাই। শিয়ালের জন্য হরিণের মায়া হলো। সে তাকে সান্ত্বনা দিয়ে বলল, প্রিয় শিয়াল, তোমাকে নদীতে ঝাঁপিয়ে পড়তে দিতে পারি না, কারণ তুমি একেবারেই একলা। তোমার যদি কোনো বন্ধু না থাকে, তাহলে আমি তোমার বন্ধু হব। শিয়াল খুবই খুশি হয়ে উঠল। অবশেষে সে হরিণের সাথে বন্ধুত্ব করতে পারল। হরিণ ও শিয়াল সেই দিন থেকে ভালো বন্ধু হয়ে উঠল। তারা একসাথে বনে ঘুরে বেড়াতো। সেই বনে ছিল একটি কাক। সে ছিল হরিণের বন্ধু। একদিন সে হরিণকে শিয়ালের সাথে দেখতে পেল। তাই দেখে সে খুবই অবাক হয়ে গেল। সে হরিণকে বলল, হ্যালো বন্ধু, তোমার সাথে এটা কে? হরিণ বলল, ওহ, এটা হলো শিয়াল। এ আমার নতুন বন্ধু। কাক ছিল খুবই চালাক। সে বলল, প্রিয় বন্ধু, তুমি এমন কাউকে বন্ধু করতে পারো না যাকে তুমি চেনো না বা জানো না। কাকের কথা শুনে হরিণ সন্দিহান হয়ে উঠল। কিন্তু সাথে সাথে চালাক শিয়াল তাকে বলল, প্রিয় কাক, আমরা যদি বন্ধুই না হই তাহলে একে অপরকে চিনব কিভাবে? তুমি কি হরিণের বন্ধু হওয়ার আগে তাকে চিনতে? কাক বুঝতে পারল না সে শিয়ালের কথার কী জবাব দিবে। তবে সে শিয়ালের কথাই সন্তুষ্ট হতে পারল না। সে সেখান থেকে উড়ে গেল। একটা সুন্দর দিনের কথা। শিয়াল হরিণকে খুব সুন্দর একটি ক্ষেতে নিয়ে গেল। সেই সবুজ ক্ষেত দেখে হরিণ ভীষণ খুশি হয়ে উঠল। সে সেখানে মনের সুখে শস্য খেতে লাগলো। এদিক সেদিক ছুটাছুটি করে বেড়ালো। সেই দিন থেকে হরিণ প্রতিদিন সেখানে আসতো শস্য খেতে। তার সাথে শিয়ালও আসতো। সেখানে তারা অনেক ফসলের ক্ষেতও নষ্ট করে ফেললো। তাই দেখে কৃষক খুবই রেগে গেল। সে তাদের ধরার জন্য ক্ষেতে একটি জাল ছড়িয়ে রাখলো। পরদিন খুব ভোরে হরিণ চলে এলো সেই ক্ষেতে। হরিণ ধরা পড়ে গেল জালে। তাই দেখে দূর থেকে শিয়াল খুশিতে আটখানা হয়ে গেল। সে হরিণকে ফাঁদে ফেলার পরিকল্পনা করে সফল হয়েছে। হরিণ জালে আটকে মৃত্যুর অপেক্ষা করতে লাগলো, আর শিয়াল দূরে ঝোপের আড়ালে বসে হরিণের মৃত্যুর অপেক্ষা করতে লাগলো। হরিণের বন্ধু কাক হরিণকে খুঁজতে লাগলো, কিন্তু সে দেখতে পেল না, কোথাও পেল না। তাকে না পেয়ে তার বন্ধু খুব মন খারাপ করলো। সে হরিণকে বনে বনে খুঁজতে লাগলো। অবশেষে এক সময় সে হরিণকে জালে আটকানো অবস্থায় দেখতে পেল। কাক হরিণকে সান্ত্বনা দিল, প্রিয় বন্ধু, তুমি কোনো দুঃখ করো না। তুমি জালের ভিতরে মরার মতো পড়ে থাকো। যখনই আমি কা কা করে ডেকে উঠব, তখনই তুমি ছুটতে থাকবে। কিছুক্ষণ পর কৃষক তার ক্ষেত দেখতে এলো। সে দেখতে পেল তার জালে একটা হরিণ ধরা পড়েছে। তবে সে দেখতে পেল হরিণটি নড়াচড়া করছে না, পড়ে আছে। সে ভাবল, তাহলে নিশ্চয় হরিণটি আর বেঁচে নেই। সে কি আর করবে? আস্তে আস্তে তার জাল তুলে হরিণকে মুক্ত করলো। ঠিক সেই সময় কাছেই ডালে বসে থাকা কাক কাকা শব্দে চেঁচিয়ে উঠল। সেই ডাক কানে যেতেই হরিণ লাফিয়ে উঠল এবং ছুটতে লাগলো। তাই দেখে কৃষক হতবাক হয়ে গেল। সে ভীষণ রেগে গেল এবং তার হাতে থাকা শক্ত একটি লাঠি ছুঁড়ে মারল। হরিণকে লক্ষ্য করেই ছুঁড়ে মারল, কিন্তু হরিণ বেঁচে গেল। লাঠির আঘাত তার গায়ে লাগলো না। সেই লাঠি গিয়ে আঘাত করলো ঝোপের ভিতরে লুকিয়ে থাকা শিয়ালকে। তার মাথায় ভীষণ আঘাত লাগলো এবং সে সাথে সাথে মারা গেল।
হরিণ তার বন্ধু কাককে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ দিল। এরপর দুই বন্ধু মিলেমিশে থাকতে লাগলো। এই গল্প থেকে আমরা এতটুকুই শিখতে পারি, অন্যকে বিপদে ফেলতে গেলে নিজেই বিপদে পড়তে হয়, নিজেরই বিপদ চলে আসে। সেই কারণে আমরা একে অপরের বিপদ ডেকে আনবো না, আমরা সবসময় একে অপরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেব। এতক্ষণ আমার গল্পটা শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।